اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দিন আলোচনা করছিলাম দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নিয়ে এবং আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা বেশ কয়েক পর্ব আলোচনা করেছি। আজকের পরবর্তী আলোচনা এখন পর্যন্ত আমরা প্রায় 11টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকের পরবর্তী পয়েন্ট 12 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রদেরকে স্মরণ করতেন, তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতেও একজন নেতার জন্য জরুরি, যিনি নেতৃত্ব দিবেন, তিনি তার যারা অধীনস্থ আছে তারা শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে তাদের না, যাদের নাই তাদেরও সকলেরই খোঁজ খবর রাখবেন। যদি আমরা আমাদের যে সামাজিকতা, আমাদের যে দেশের জাতির যে প্রেক্ষাপট, এখানে একটু ভিন্ন বিষয় দেখি। কারো যদি আর্থিক সামর্থ্য খুব ভালো থাকে, বিশেষ করে যারা ভালো ডোনেশন দেয়, সেটা দিনই বা দুনিয়াবি সকল ধরনের নেতৃত্বের ক্ষেত্রে যেটাই ইউজুয়ালি দেখা যায়, আমি নেম টেক করি না, বাট ওভারঅল আমরা আমাদের সমাজে যা দেখি এটা তো আমরা সবাই দেখি, আলাদাভাবে বলাও লাগে না। যেটা হয় যে যারা ভালো ডোনেশন দেয়, চাঁদা দেয় বা যেটাই বলেন, যে কোনো শব্দই ডাকেন না কেন, তাদেরকে মানুষ একটু ভালোই খেয়াল খবর রাখে, তার খোঁজ খবর রাখে, অসুস্থ হলে খবর টবর নেয়, ভাই কেমন আছেন, শরীর ভালো তো, দেখতে দেখতে যায়। হ্যাঁ, কিছু কিছু হাদিয়া তোফা দেয়। তো ইসলামের শিক্ষা ঠিক এরকম না। এখানে ইসলাম আমাদেরকে দিনী এবং দুনিয়াবি সকল ধরনের নেতৃত্বের বিষয়ে একটা জিনিসই শিখিয়েছে, সেটা হচ্ছে যে এটা নেতাদের দায়িত্বই বটে, দিনী নেতা, দুনিয়াবি নেতা সবারই, যে অধস্তন ব্যক্তিদের খোঁজ খবর রাখার চেষ্টা করবেন, বৈষম্য না করে। অর্থাৎ যে বেশি ডোনেট করে, বেশি চাঁদা দেয়, বেশি সাহায্য সহযোগিতা করে, তার যেমন খোঁজ খবর রাখবে, একইভাবে সেসব ব্যক্তিদেরও খোঁজ খবর রাখবে যাদের সেরকম সামর্থ্য নাই। মনে রাখতে হবে যে একজন মানুষ তার সামর্থ্য মোতাবেকই তো সাহায্য করে বিভিন্ন কাজে, দিনী কাজে, দুনিয়াবি কাজে, সব ক্ষেত্রে। তো যার সামর্থ্য 10 টাকা দেয় সে 10 টাকা দেয়, যার 10 লাখ দেওয়া সে 10 লাখ দেয়, যার 1 কোটি দেওয়া সে 1 কোটি দেয়। প্রত্যেকে তো সামর্থ্য অনুযায়ী দেয়। এমন তো আর হয় না যার 1 কোটি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সকল সম্পত্তি মিলে তার মনে করেন 100 কোটি, সব দিয়ে দেয়, তা তো আর করে না। সে তো সামর্থ্য অনুযায়ী দেয়। তো যে বেচারা গরিব সেও তার সামর্থ্য অনুযায়ী দেয়, কিন্তু প্রত্যেকেই তো আসলে তার এই যে দেওয়াটা, এটা এই প্রত্যেকের দেওয়াটা বিবেচ্য হবে তার ইখলাস অনুযায়ী। আল্লাহ তাআলার দরবারে এমনও হতে পারে যে যে 10 টাকা দিয়েছে তার অনেক বড় মর্যাদা, যে 1 কোটি দিয়েছে তার কোনো মর্যাদাই নাই। আজকে একটা লেখা দেখছিলাম, একটা কেউ একজন শেয়ার করেছিল, আমার সামনে এসছে যে কোনো এক র্যাব কর্মকর্তা স্বীকারোক্তি দিয়েছে সে অপারেশনে যাদেরকে মেরে ফেলেছে সেজন্য যে টাকা পেয়েছে সেটা সে মসজিদে দান করেছেন। বলেন তো, এই মারাই তো বৈধ হয় নাই। আমরা জানি যে শিরকের পরে সবচেয়ে বড় গুনার মধ্যে পড়ে হচ্ছে না হক ভাবে কাউকে হত্যা করা। এবং কোরআন বলছে যে যারা এই ধরনের কাজ করে তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে। তো কত বড় গুনাহ! সেটার টাকা মসজিদে দিলে কি পাক হয়ে যাবে? তা তো হবে না, হারামই থাকবে। তো কাজেই হয়তো অনেক বড় অ্যামাউন্টই মনে করেন দিল, কি লাভ? আল্লাহর কাছে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। অন্যদিকে কষ্ট করে মরবে, ইট ভেঙে, রিক্সা চালিয়ে, যে কোনোভাবেই হোক হালাল কামাই, বা অনেক কষ্ট করে মধ্যবিত্ত জীবন। আপনারা জানেন, আমি একটা কথা বলি, মধ্যবিত্ত জীবন হচ্ছে বালো বোঝাই।
ট্রলারের মতো, আর একটু দিবেন ডুবে যাবে। তো এই অবস্থা। তার মধ্যে থেকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় বিষয়। হতে পারে তাতে ইখলাস অনেক বেশি, আল্লাহ আলাম। আল্লাহ ছাড়া কে জানে কারটার ইখলাস আছে, কারটা ইখলাস নাই। তো এটা তো আল্লাহ তাআলা কারটা কবুল করছেন করছেন না পরকালে বোঝা যাবে। দুনিয়াতে এজন্য আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত সবার প্রতি সমান ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি, যারা অনেক দিয়েছেন, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের প্রতি যেমন অসাধারণ ব্যবহার। যারা তেমন দিতে পারেন নাই, তাদের সামর্থ্য কম ছিল, সর্বাত্মকভাবে দিনের জন্য কাজ করেছেন, যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইভেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের প্রতি তার আচরণ যদি দেখেন, আপনি আলাদা করতে পারবেন না। প্রত্যেকের প্রতি একই রকম অনুভূতি দেখা যায়, প্রায় মহাব্বত দেখা যায়। দিনের প্রতি কার ডেডিকেশন কত বেশি, সে অনুযায়ী তার সাথে তিনি আচরণ করেছেন, এটা আপনারা খুব কমনলি দেখবেন। তো এই জন্য আমরা তার জীবন থেকে এই শিক্ষাটা অবশ্যই নিব, যে আমরা যেন এই ধরনের ডিফারেন্সিয়েশন না করি। এমনকি এমনও দেখা যায়, শোনা যায় বিভিন্ন জন থেকে, যে ধরেন কেউ কোনো একটা দিনই প্রজেক্টে টাকা পয়সা দিচ্ছে, মাশাআল্লাহ ভালো খোঁজ খবর রাখছেন, টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে গেলে খোঁজ খবর বন্ধ হয়ে যায়। এটা এটার সায়েন্স যে কি, সে তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা দিন থেকে এটুকু শিখেছি যে কেউ আমাদের কোনোদিনই কাজে সাহায্য করলে যেমন খেয়াল রাখবো, না করলেও খেয়াল রাখবো। পরিচয় যদি থাকে, টাকা কে দিচ্ছে না এটার উপর নির্ভর করে তার সাথে ওই দিনই খাতিরদারি হবে না। এটা হবে দিনই মহাব্বতের ক্ষেত্রে উনি দিন পালন করেন আলহামদুলিল্লাহ, দিনের প্রতি কল্যাণকামী। ইভেন ইভেন আমার নিজের প্রজেক্টে আমার কাজে সাহায্য করুক বা না করুক, কোনো না কোনো জায়গায় তো আলহামদুলিল্লাহ করছেন, সেটার জন্য আমি খুশি হয়ে যাব, অনেক খুশি হয়ে যাব। আমি অনেক দোয়া করি আলহামদুলিল্লাহ। আমি যখনই দেখি যে মানুষ বিভিন্ন দিনই কাজে সাহায্য করছে, আমার অনেক ভালো লাগে। এমনও হতে পারে যে আমার এমন কোনো জায়গায় করলেন আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কি যায় আসে? আমি জানি যে দিনই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিচ্ছে। আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি। সামর্থ্য মতো দোয়া করি। যখন মনে আসে দোয়া করি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, যে এতটুকু অনুভূতি তিনি আমাদেরকে দিচ্ছেন। এটা খেয়াল রাখা উচিত। যদি এটা আপনি খেয়াল রাখেন, তাহলে দিন পালনকারীদের মধ্যে যে ধরনের বৈষম্য অনেক সময় আমরা দেখি, ইনশাআল্লাহ তাআলা এটা দূর হবে। ২ নম্বর হচ্ছে দিনে কাজের ব্যাপকতা লাভ করবে। মানুষ অনেক সময় শুধু নিজের অপছন্দনীয়তার জন্য অনেক দিনই কাজে, অনেক খায়ের থেকে বঞ্চিত হয়ে যায়। এবং এক্ষেত্রে শরিয়া যে একটা তারতিব দিয়েছে, সেটা অনেক সময় অনুসরণ করে না। তো এর ফলে আল্টিমেট লুজার তো আমরা নিজেরাই হই। আমরা যদি পছন্দ অপছন্দের কারণে যেই জায়গাতে অনেক খায়ের সুযোগ ছিল সেখানে অংশ না নেই, আল্টিমেট লুজার আমিই হব। তো এইজন্য আমাদের কাজ হচ্ছে যথাসম্ভব দিনের জন্য কাজ করা। যখনই কেউ দিনের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করা, খায়রের চিন্তা করা। আর-দীনুন নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। কল্যাণকামী হব ইনশাআল্লাহ তাআলা। এমন হতে পারে মতপার্থক্য থাকতে পারে, অপছন্দনীয়তা থাকতে পারে, দলগত একটু এরকম পার্থক্য থাকে, স্বাভাবিক। যদি একদম গোমরা না হয়, যদি কাফের মুশরিক না হয়, কাদিয়ানীদের মতো না হয়, বা এরকম যদি মুসলমান হয়, যদি হেদায়েতের উপর আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য কেসেস হেদায়েতের উপরই থাকে। মনে রাখে যে প্রত্যেকেরই কিছু বিচ্যুতি থাকে। ছোটখাটো গুলো তো মানুষের থাকবেই। কোনো বড় মাপের বিচ্যুতি না। অধিকাংশ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাহ্যিকভাবে আমরা খায়রের উপরই দেখছি। কিন্তু হতে পারে মতপার্থক্য থাকতেই পারে। এক গ্রুপেও থাকে। তো সেই ক্ষেত্রে এই ধরনের যত সংস্থা আছে, ব্যক্তি আছে, তাদের কাজের জন্য তাদের কাজে সহায়তা করা উচিত। তাদের জন্য খায়রের দোয়া করা উচিত। আর যদি আমরা দেখি যে তার মধ্যে সমস্যা আছে, তাহলে তো আমাদের জন্য আরো বড় দায়িত্ব দোয়া করা, রাইট? আমরা শুধু তাদের জন্য কেন দোয়া করব যারা আলহামদুলিল্লাহ আমাদের হিসাবে অলরেডি খুব ভালো অবস্থায় আছেন? আছেই তো আলহামদুলিল্লাহ। যে বেচারা নাই, ও হচ্ছে দোয়ার আরো বড় মুহতাজ। আরো বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাকে হেদায়েত পরিপূর্ণরূপে দেন, আমাকেও দেন, তাকেও দেন। আল্লাহ তার যে ত্রুটি বিচ্যুতি দেখছি, অনেক ভালো মানুষ খায়রের কাজ করেন, এই ত্রুটি দেখছি, আল্লাহ ঠিক করে দেন। দোয়া করেন, দোয়া করেছেন?
যাদের ক্ষেত্রে এই ধরনের চিন্তা করেন, দোয়া করেন, আগে তাদের জন্য দোয়া করেন। এটা আগে বড় দায়িত্ব, এটা আগে বড় দায়িত্ব। তো যাই হোক, যেটা বলছিলাম যে তিনি দরিদ্রদের স্মরণ করতেন, তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন। আবু উমামা বিন সাহাল বিন হানাইফ রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার পিতা সাহাল বিন হানাইফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে আন্নাহু মিসকিনাতান মারিদাত, একজন এরকম মিসকিন নারী ছিলেন, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই বর্ণনা অন্যান্য জায়গায় আছে। মূলত ইনি ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত করা দাসী। ইবনে ওয়াদ্দাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। তো তিনি কালো কালো ছিলেন। উনি বলছেন যে ওয়াকানা সাউদা, কালো ছিলেন, সম্ভবত নুবিয়ান হয়ে থাকবেন বা নিগ্রো হতে পারে। নুবিয়ান আর নিগ্রো কিন্তু এক না, বাট উভয় কালো। তো আরবরা উভয়ের ক্ষেত্রে সাউদা, হাবশা এরকম বিভিন্ন হাবশি এই ধরনের বিভিন্ন শব্দ প্রয়োগ করতেন, যে হাবশার লোক হিসেবে হাবশি। বাট হাবশা একটা খুব ব্যাপক টার্ম, যেটা প্রাচীন যুগের নুবিয়ান্স যারা, তাদেরকে, ইথিওপিয়ান যারা, তাদেরকে উভয়কে একত্রিত করে। শব্দটা ব্যাপক। আমরা অনেক সময় মনে করি যে যে তমুক কালো ছিল তাহলে মনে হয় ইথিওপিয়ারই ছিল, না, বিষয়টা এরকম না। নুবিয়ানও হতে পারে, দক্ষিণ সুদান এই সময় অঞ্চলেরও হতে পারে, ইরিত্রিয়ারও হতে পারে, ইথিওপিয়ান হতে পারে, আল্লাহ আলো। এটা বিশাল এলাকা, অনেকগুলো জাতি অ্যাকচুয়ালি। যাই হোক, তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুসাল্লা, আল্লাহ রাসূলের যে সালাতের স্থান, এই জায়গাটা ঝাড়ু দিতেন। এটা হচ্ছে ইবনে ওয়াদ্দাহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। তো ইনি অসুস্থ ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার অসুস্থতার ব্যাপারে জানানো হলো, বেশ অসুস্থ ছিলেন। তো বর্ণনাকারী রাবী তিনি খুব সুন্দর কথা বলেছেন যে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মাসাকিন ওয়া ইয়াসআলু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিসকিন যারা ছিলেন তাদের দেখভাল করতেন, দেখতেন, তাদেরকে জিজ্ঞেস করতেন, তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেন, কি অবস্থা না অবস্থা জিজ্ঞেস করতেন। এই যে একটা গুণ, এটাই বলেছি, মিসকিনদের ব্যাপারে খোঁজ রাখা। আমাদের একটা দিনী ভাই, একজন দরিদ্র ভাই, মিসকিন ভাই, হ্যাঁ? আমরা অনেক সময় দেখি, এটা প্যাথেটিক এক্সপেরিয়েন্স, আমি বাধ্য হই শেয়ার করতে। জীবনের গল্প, এগুলো তো লুকিয়ে লাভ নেই। বরং জেনে শুনে যদি আমরা শিখতে পারি ভালো। দেখা যায় যে একটা সার্কেল, সেই সার্কেল একটা ভাই, তিনি হয়তো যেকোনো বড় জায়গায় হয়তো জব করেন, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যবসায়ী হতে পারে, এনিথিং। অসুস্থ আছে, খারাপ আছে কিনা অনেকদিন খবর নাই, অনেকেরই খুব টেনশন হয়, খোঁজ খবর নেই। কিন্তু এমন ব্যক্তি যার আর্থিক অবস্থাও আসলে অত ভালো নাই, সার্কেলে একটা দুটো লোক এরকম থাকে। তো অনেক সময় তিনি বেশ কিছুদিন নাও থাকলে মানুষের একসময় মনে হয় যে, মানে অনেক সময় দেখা যায় যে খোঁজ খবরও তেমন কেউ নেয় না, খুব রেয়ারলি কেউ ফোন দিয়ে খোঁজ নেয় যে ভাই অনেকদিন দেখি না। আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ একটু বেশি অসুস্থ থাকে, অনেক মানুষ থাকে যাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন অসুস্থতা নিয়ে। দেখা যায় যে অনেকের মনে হয়, মানে অভ্যস্ততা এসে যায় যে সে তো অসুস্থ, আর খোঁজ খবর নিয়ে কি করবো। কিন্তু এইভাবে তো শরীয়ত আপনাকে বিধান দেয়নি, যখনই অসুস্থ হবে তখনই খোঁজ নেবেন। বিশেষ করে কেউ যদি কন্টিনিউয়াসলি থাকে, তার তো মাঝে মাঝে খোঁজ নেওয়া উচিত। তার মাঝে মাঝে খোঁজ নেওয়া উচিত যে ভাই এখন আপনার কি অবস্থা। আপনি তো নিবেন আপনার আখিরাত বাঁচাতে, শরীয়ত বিধান দিয়েছে খোঁজ নিতে। খোঁজ নেওয়ার সওয়াবের কথাও জানানো হয়েছে, দেখতে যাওয়ার সওয়াবের কথা জানানো হয়েছে। এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, সেটার জন্য নেবেন। কিন্তু কি হয়, দেখা যায় যে আমরা এগুলো নিয়ে ওভাবে সচেতন না। সচেতন হওয়া উচিত, মুসলিমদের কল্যাণকামী হওয়া উচিত। তো আল্লাহ রাসূল বললেন যে যদি ইযা মাতাত, যদি সে মারা যায় তাহলে আমাকে এটা জানিও। তো তিনি রাতে মারা গিয়েছিলেন এবং তারা রাতেই তার জানাজা পড়ে তাকে দাফন করে দেন। তো সাহাবী বলছেন যে যেহেতু রাতে জানাজা হচ্ছিল, এবং এটা এক আমাদের শেখার বিষয় যে জানাজা যত দ্রুত সম্ভব হওয়া উচিত। সাহাবীরা তাই করতেন, এটাই ইসলামের শিক্ষা। আমরা তো আল্লাহ মাফ করেন, রেফ্রিজারেটরে রেখে দেয় ১ মাস, অমুক আসবে তমুক আসবে। এখানে আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করা হয় নাই। সাহাবীরা কি করেছেন? জানাজা দিয়ে ফেলেছেন রাতে। এবং বলছেন যে যেহেতু রাতে হচ্ছে, এইজন্য আল্লাহ রাসূলকে জাগানোটা তারা পছন্দ করেন নাই। তারা দিয়ে ফেলেছেন। যখন সকাল হয়েছে, আল্লাহ রাসূলকে যখন জানানো হয়েছে, তো তিনি বললেন যে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আলাম আমুরুকুম, আমি কি তোমাদেরকে এটা আদেশ করিনি যে আমাকে জানাবা? তো তারা জানালেন যে আপনি তো রাত হয়ে গিয়েছিল, এইজন্য আপনাকে আর আমরা উঠানো সমীচীন মনে করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সারাদিন উনি যে পরিমাণ ব্যস্ত থাকতেন,
তালিমে, দিনী কাজে সফর করতেন। বিভিন্ন প্রতিনিধি আসতো বিভিন্ন জায়গায়। ওখানে তো উনি রাজ্য শাসন করছেন। চিন্তা করেন যে কি পরিমাণ কাজ, কি পরিমাণ ব্যস্ততা, তারপরে খেয়াল রাখছেন। এমন একজন সম্পর্কে যিনি তার মুসল্লা ঝাড়ু দিয়ে থাকেন। আমাদের সমাজে তো হিসাবের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মনে করা হবে। আবার উনি ক্ষুব্ধ হচ্ছেন এই জন্য যে ওনাকে কেন রাতে ডাকা হয় নাই। সাহাবীরা তো তার কল্যাণকামী ছিলেন, এই জন্যই বলছিলেন যে যেহেতু রাত হয়ে গিয়েছে, সাধারণত উনি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, রাতে আবার কিয়ামুল লাইল করেন, অল্প সময় ঘুমান, যতটুকু সময় ঘুমান এটুকু তারা নষ্ট করতে চাননি, কষ্ট দিতে চাননি, তাদের হিসেবে তারা এই চিন্তা করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর বিপরীতটাই পছন্দ করেছেন, অর্থাৎ এতটুকু সময় যতটুকু তিনি বিশ্রাম নেন সেখান থেকে উম্মার জন্য বের করতে চান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার চরিত্রের বৈশিষ্ট্য। এর বিপরীতে আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা তো আমাদের কমফোর্ট জোন থেকে বের হতেই চাই না। আমি কারে বলবো, নিজের কথাই বলি। বাস্তবতা, এই বিচার তো আমাদের সবারই, যে উম্মার জন্য, দিনের জন্য, দিনী ভাই বোনদের জন্য কোনো প্রয়োজনের জন্য সময় বের করা, নিজের সময়টুকু থেকে দেখা যায় যে আমরা ওটা দিতে চাই না। একটা হাদিস দেখেন কতগুলো শিক্ষার বিষয় বের হয়ে আসছে। যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন প্রত্যেকটা হাদিস থেকে অনেক শিক্ষা পাবেন। আমি মাঝে মাঝে চেষ্টা করি, আল্লাহ তাআলা জানেন কতটুকু পারি, চেষ্টা করি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে মুহাদ্দিসিনরা বিভিন্ন সময় শিক্ষাগুলোকে একত্রিত করেন, এগুলো উল্লেখ করতে চেষ্টা করি, আর কখনো কোনো এর বাইরেও বলার চেষ্টা করি। আশা করি তা আমরা সবাই উপকৃত হব। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জানাজা পড়েন। এটা এই মাসালাটা নিয়ে আমরা পিছনে অনেক লম্বা আলোচনা করেছি, এই জন্য আর আলোচনায় যাচ্ছি না। তো তাহলে আমরা এই বিষয়টা বললাম যে দরিদ্রদের স্মরণ করা এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া, এটা আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা শিখি। 13 নম্বর পয়েন্ট, এখন যারা মিসকিন, যারা দরিদ্র, এদের মধ্যে কিন্তু অতি দরিদ্রও আছে যারা একদম নিঃস্ব, রিক্ত, কিচ্ছু নাই, তাই না? আবার অনেকের আছে যে এত খারাপ অবস্থা না, নিম্নবিত্ত, রাইট, চলে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, আমি যেটা বলেছি বারবার, যে আমরা যখন তার জীবন থেকে দেখি দেখা যায় যে তিনি একদিকে গেছেন প্যাথেটিক্যালি, আমরা উল্টা দিকে আছি প্যাথেটিক্যালি। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক করে দেন, আমাদের অবস্থা সংশোধন করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যারা নিঃস্ব, রিক্ত, তাদের প্রতি আরো বিশেষ গুরুত্ব দিতেন ৮-১০ জনের তুলনায়। অনেক ক্ষেত্রে এরকম পাওয়া যায়। আপনারা একজন সাহাবীর নাম বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু হাদিসে পাওয়া যায়, যুল বিজাদাইন হয়তো পড়ে থাকবেন। এই সাহাবীর ঘটনা আমি উল্লেখ করব সিরাতের কিতাব থেকে। ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি তার নিজের সিরায় একটা ঘটনা উল্লেখ করেছেন, আমি এটা উল্লেখ করব। এছাড়া এর বাইরে ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আউলিয়া এটাতে উল্লেখ করেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি আল ইসাবা এখানে উল্লেখ করেছেন। যাই হোক, তো আমি সবকিছু মিলিয়ে আলোচনা করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা হচ্ছে মূলত তাবুক যুদ্ধের সময়কার ঘটনা। আপনারা জানেন যে রোমানদের বিপক্ষে বেসিক্যালি গাসসানি, যারা রোমানদের করদ রাজ্য ছিল, একটা গাসসান, এখানকার যে শাসক মূলত তারই প্ররোচনা একটা যুদ্ধের সিচুয়েশন হয়েছিল। তখন রোমানদের বিপক্ষে তাবুকে একটা বিশাল অভিযান আল্লাহ রাসূল পরিচালনা করেন। এটা তার জীবনের সর্বশেষ গাজওয়া। ৩০,০০০-এর মতো সাহাবী গিয়েছিলেন। তো সেদিন সেখানে উনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুমতু মিন জাওফিল লাইল, একদম গভীর রাতে তিনি উঠলেন। তো তখন তিনি দেখলেন যে পুরো বাহিনীর যে অবস্থানস্থল তার এক কোণায় একটু আগুন দেখা যাচ্ছে, আলো। তো তিনি এত রাতে ওখানে আলো কেন, এটা দেখতে উনি গেলেন। তো দেখলেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তো আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুজানি ছিলেন। তো তার ব্যাপারে বলছেন যে তিনি মারা গিয়েছেন তখন। তো উনারা কবর খুঁড়েছেন এবং সেখানে আল্লাহ রাসূল নিজে নেমেছেন। তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তিনি বলছেন যে আদিনিয়া ইলাইয়া আখাকুম, আমার কাছে তোমার যে ভাই অর্থাৎ হুজুল বিজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লাশ, এটা তার কাছে নামিয়ে দিতে বলছেন। তো যখন তাকে দেওয়া হলো, তিনি আল্লাহ রাসূল নিজে তাকে কবরস্থ করলেন, পাশ ফিরে এলেন। তারপরে তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদু আনহু, হে আল্লাহ, আমি আজকে যে রাত হয়েছে আমি তার প্রতি সন্তুষ্ট অবস্থায় আছি এবং আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কত বড় দোয়া আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আল্লাহ রাসূল কারো প্রতি সন্তুষ্ট এবং দোয়া করছেন, আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া লাইতানি কুনতু সাহিবাল হুফরা, হায় আমি যদি আজকে কবরবাসী হতে পারতাম, তাহলে এই দোয়া পাওয়ার এই যে একটা আকাঙ্ক্ষা, আল্লাহ রাসূল বলছেন কত বড় ব্যাপার। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ইসাবাতে এটা বলছেন, এটার রাবীরা সব সাকা, তবে এটার মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে। সিরাতে বর্ণনা একটু দুর্বলতা থাকে, এটা কিছু করার নেই। তো এই যে সাহাবী যুল বিজদাইন, উনারই নাম হওয়ার কারণ কি? এই যে শব্দটা বিজাদ, এর মানে হচ্ছে এটা এক ধরনের চাদর যেটা অত্যন্ত খসখসে ধরনের চাদর। তো ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা যে বর্ণনা করেছেন, সারসংক্ষেপ হচ্ছে এই যে এই সাহাবী তিনি মুজাইনা গোত্রের লোক ছিলেন, যেই জন্য উনি মুজানি। তো তিনি তার চাচার কাছে লালিত পালিত ছিলেন। তো তিনি যখন ইসলাম কবুল করেন, তখন যেটা হলো যে তার চাচা বা তার কওম, তারা তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। তার যা ছিল সব তারা ছিনিয়ে নেয় এবং ওনাকে একদম খালি হাতে বের করে দেয়। তিনি ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তো তারা শুধু তাকে একটা চাদরই তারা গায়ে রাখতে দিয়েছিল, যেটা হচ্ছে বিজাত বলে, যেটা হলো এমন এক ধরনের চাদর যেগুলো খুবই মোটা হয় এবং খুবই খসখসে ধরনের চাদর, ওটা খুবই নিম্নমানের। তো উনি ওই পরে চলে আসছেন। ওনার নাম হচ্ছে, মূল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে আরব একটা দেবীর নাম। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, এরকম নাম ছিল ওনার। তো তিনি যখন আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন, সকালবেলা ছিল সাধারণত, সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা মুসাল্লি থাকে তাদেরকে ঘুরে বসতেন। তো তিনি যখন তাকে দেখলেন, নতুন একজন লোক, তো তিনি বললেন, মান আনতা, তুমি কে? তো তিনি বললেন, আনা আব্দুল উজ্জা, আমি হচ্ছি আব্দুল উজ্জা। তো আল্লাহ রাসূল বললেন যে, বাল আনতা আব্দুল্লাহ যুল বিজাদাইন, না বরং তুমি হচ্ছ আব্দুল্লাহ, আব্দুল উজ্জা না, বরং তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এরপর থেকে ওনার নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল বিজাদাইন, যে দুইটা বিজাত পড়া। আচ্ছা, দুইটা বিজাত হয়ে গেলের কারণ হচ্ছে উনি যখন আসছেন আল্লাহ রাসূলের কাছাকাছি, মদিনার কাছাকাছি পৌঁছে উনি ওনার যে বিজাত ছিল এটাকে কেটে দুই টুকরা করলেন। এক খণ্ড উপরে জড়ালেন, এক খণ্ড নিচে পড়লেন। মানে কি পরিমাণ নিঃস্ব রিক্ত অবস্থা তার। তো আল্লাহ রাসূল বললেন যে, আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকো, এটা আল্লাহ রাসূল তাকে বললেন। তো তিনি ওখানেই, আল্লাহ রাসূলের ওখানেই থাকতেন এবং কখন আল্লাহ রাসূলের সাথে হুজরার এখানে থাকতেন, সাধারণত সোফার এখানে থাকতেন। আর ওনার একটা অভ্যাস ছিল যে রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন এবং মসজিদ নববীতে উনি দোয়া, ইস্তিগফার, তাহমিদ এগুলোতে রত হতেন এবং অনেক কখনো কখনো জোরে পড়তেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমুরা, ইয়া রাসূল, সে কি মানে লোক দেখানো ভাবে এভাবে করছে নাকি? আল্লাহ রাসূল বলছেন, দাও, তাকে ছেড়ে দাও, তার হালাতে ছেড়ে দাও। ফাইন্নাহু আহাদুল আওয়াহিন, সে হচ্ছে তাদের একজন যে খুব বেশি আহা করে, মানে অনেক বেশি যারা খুব কাতরভাবে আল্লাহ তাআলাকে ডাকে। অনেক সময় মানুষের মানে ইয়ে থাকে না, অনেক সময় ফিলিংস এই পর্যায়ে চলে যায়, আশেপাশে খেয়াল থাকে না, খুব নিমগ্ন হয়ে যায়। কিন্তু ওই ক্যাটাগরির লোক উনি। তো যখন তাবুক যুদ্ধের সময় আসলো, তারপরে আমরা যে একটু আগে যে বর্ণনা বললাম সেই অনুযায়ী হলো আরকি। তাই তিনি মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে কবরস্থ করলেন। এখানে আমরা একটা জিনিস দেখি যে ইসলামের জন্য একজন ব্যক্তির ত্যাগ, তিতিক্ষা। আমরা তো আলহামদুলিল্লাহ এই হিসাবে আরামদায়ক অবস্থায় আছি এইজন্য যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমাদের জন্ম হয়েছে এমন সব পরিবারে যেখানে বাবা-মা নিজেদের মুসলিমই বলেন এবং আমরা ওই অনুযায়ী বড় হয়েছি এক হিসাবে। তো এই কারণে আমাদের অনেক পেরেশানি হয় নাই আলহামদুলিল্লাহ। ২ নম্বর হচ্ছে যে আমাদের ইকোনমিক্যাল অবস্থা যাদের আমরা অনেক সময় বলি যে খারাপ, আলহামদুলিল্লাহ তারপরে সেটা অতও খারাপ না। অন্তত এই অবস্থার সাথে যদি আপনি তুলনা করেন যে কিছুই নাই, জাস্ট ২ টা কাপড়। তাও একটাই কাপড়, আসলে একটাই চাদর, সেটাকে ছিঁড়ে ২ টুকরা করা। আমাদের সমাজে এইভাবে যদি কেউ চলে থাকে, মানুষ কিভাবে বলবে? কি বলবে বলেন? ইভেন ভিক্ষুকদের এর থেকে বেশি থাকে। ইউজুয়ালি। তো
তো তাহলে এই হচ্ছে অবস্থা একজন সাহাবীর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখছেন তার বিষয়ে। এবং তাবুক যুদ্ধে চিন্তা করেন ৩০,০০০ সৈন্য, এর মধ্যে এই সাহাবী মারা গিয়েছেন। আল্লাহ রাসূল খেয়াল রাখছেন এবং তিনি তার জানাজায় উপস্থিত হয়েছেন, নিজে কবরস্থ করছেন। সুবহানাল্লাহ। এই যে একটা তার চারিত্রিক সৌন্দর্য, এটা হচ্ছে আমাদের শেখার দরকার। যে আমাদের তুলনামূলক দুর্বল ভাইয়েরা বা বোনেরা বা তুলনামূলক যারা নিঃস্ব রিক্ত, তাদের একটু বেশি খেয়াল রাখা দরকার। মনে রাখেন যে এই ধরনের ভাই বোনদেরকে সাহায্য করাটা কিন্তু আসলে আমাদের নিজেদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। কারণ ধরেন যাদেরকে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, এমন ব্যক্তিদের সাথে আমরা যখন দেখা সাক্ষাৎ করি, আমরা বড়জোর কি করতে পারি? তাদের সাথে একটু খাওয়া-দাওয়া করতে পারি। কখনো বলতে পারি, "ভাই বিলটা আমি দেই।" বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানো যায়। কখনো আমরা হাদিয়া তোহফা দিতে পারি। ওকে? কিন্তু সাদাকার যে সওয়াব সেটা থেকে অনেক বেশি। আর সেইটার সুযোগটা আসলে আমরা কোথায় পাই? যখন আমাদের এই ধরনের ভাই-বোন থাকে পরিচিতের মধ্যে। এবং আমরা তো তাদের অবস্থান জানি। আমাদের অনেক সময় একটা চিন্তা থাকে যে অমুক জায়গায়, তমুক জায়গায়, অমুক-তমুককে দিব কিনা? কারণ তার অবস্থা তো আমরা জানি না। আমরা জানি যে এখন অনেক ধরনের fraudulent কাজ-কারবার হয়। অনেক ধরনের ধোঁকাবাজি, প্রতারণা চলে। এমনকি দুঃখজনকভাবে এরকমও হয় যে কেউ একটা জেনুইন পোস্ট হয়তো Facebook এ করেছে যে তার এই সমস্যা আছে। সেটাকে আরেকজন কপি করে নিজের নামে চালিয়ে দিয়ে টাকা উঠিয়ে মেরে দেয়, তাই না? আমাদের দেশে তো এরকম অবস্থা হয়। সেই হিসাবে পরিচিতের মধ্যে যারা থাকে তাদের তো আমাদের পক্ষে জানা আরো সহজ, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ না? আমাদের নিজেদের আখিরাত কামাই করার। এটাকে আমাদের নেওয়া উচিত। সর্বতোভাবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাকেও আপনাদেরকে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ওসাআত দেন, এই সামর্থ্যও দেন। আমিন। এবং তৌফিক দেন যেন আমরা এই সাহায্যটা করতে পারি। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে তিনি এরকম যারা অভাবী তাদের প্রয়োজন পূরণ করতেন। আমরা এরকম একটা বর্ণনা দেখব। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। সহিহ বুখারী ৫,২২৪ নম্বর হাদিস। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর রাসূলের ফুফাতো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো অনেক দিক দিয়েই সম্পর্ক রয়েছে। তো তিনি বর্ণনা করছেন যে যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিয়ে করেন, তখন তার কাছে কোনো ধন-সম্পদ ছিল না। এমনকি কোনো স্থাবর জমি-জমা, দাস-দাসী কিচ্ছু ছিল না। এরকম নিঃস্ব অবস্থায় বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। বিয়ের একটা গুরুত্ব পাওয়া গেল না? আচ্ছা। শুধুমাত্র কুয়া থেকে পানি ওঠানোর একটা উট ছিল। পানি টানতো ওই সময় ওই কপি কলের মাধ্যমে। আর একটা ঘোড়া ছিল উনার। ওই হিসাবে আবার একদম খালিও না, আলহামদুলিল্লাহ। তো এখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উট এবং ঘোড়া চড়াতেন। উট এবং ঘোড়াকে চড়াতেন, পানি পান করাতেন। তো তারপর পানি উঠানোর মশক ছিল ওই সময় যেগুলোতে কুয়া থেকে পানি উঠাতো, এটাকে উনি ছিঁড়ে গেলে এটাকে সেলাই করতেন, আটা পিষতেন। তবে উনি বলছেন যে উনি ভালো রুটি বানাতে পারতেন না। আর উনার যে আনসারী প্রতিবেশী ছিলেন মহিলা, তারা তাকে রুটি বানাতে সাহায্য ছিল এবং তিনি যাদের প্রশংসা করছেন তারা খুবই উত্তম নারী। তো এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে অনেকগুলো মাসালা চলে আসে। আমরা সব দিকে যাব না। তো আমরা এটা দেখলাম যে প্রতিবেশীদেরকে সাহায্য করা। আলহামদুলিল্লাহ, আপনি ভালো রান্না করতে পারেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার ওই সামর্থ্য আছে। সব দিক দিয়ে ভালো অবস্থান। আপনার কোনো এক প্রতিবেশী নিয়ে আছেন যার অবস্থা সুবিধাজনক না, হয়তো ভালো রান্না করতে পারেন। বিশেষ করে যারা নতুন বিয়ে করে তারা অনেক সময় এটা খুব সাফার করে। তো তখন আপনাদের এটা এটা খুব বড় ইহসানের কাজ যে তাদেরকে সাহায্য করা, রান্না-বান্না করায়, কিভাবে করতে হয় শিখিয়ে দেওয়া। আমাদের একটা প্রবণতা আছে, আমরা কখনো কেউ কোনো কিছু পারলে না আরেকজনকে শিখাতে চাই না। I don't know why, বাট এটা আমাদের জাতিগত সমস্যা কিনা আল্লাহ জানে। আমি এটা অনেক দেখেছি। সেটা রান্নার বিষয়ে বলেন, সেটা পড়ালেখার বিষয়ে বলেন, বিভিন্ন বিষয়ে আমরা শেখাতে চাই না। আরেকজনকে না শিখে কি বেনিফিট আমি জানি না এটা। একজন শিখলে কি সে আমার জায়গায় হয়ে যাবে? ফর এক্সাম্পল আমি কাউকে একটা কিছু শিখালাম। ধরেন আপনাদেরকে আমি শিখাচ্ছি। এতে কি আমি আর আপনি এক হয়ে যাব? আমি তো আমি, আপনি আপনিই থাকবেন। তাই না? আমরা তো আখিরাতের জন্য কাজ করি। আমরা ৮-১০ টা মানুষের মতো করলে কিভাবে হবে? বরং আমরা চেষ্টা করব যেন সওয়াব কামাতে পারি। এভাবে যত ইহসানের কাজ করব ততই ভালো। আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন। আচ্ছা। তো আরেকটা বিষয় যেটা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ১ খণ্ড জমি দিয়েছিলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, একজন সাহাবী হিজরত করে এসেছেন। আমরা জানি
যে আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। এর বাইরেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য করতেন। এর মধ্যে আমরা দেখেছি জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি 1 খণ্ড জমি দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এর আগে এটা নিয়ে আলোচনা করেছি প্রতিবেশীদের সাহায্যের বিষয়গুলো নিয়ে, যে এরকমও করতেন অনেকে যে আরেকজনকে একটা ছাগল দিতেন যেটা হয়তো দুধ হচ্ছে, যে সে কিছুদিন এটা নিয়ে দুধ খাবে, উপকৃত হবে, সেটাকে চড়াবে, দুধ খাবে, উপকৃত হবে, একসময় ফেরত নিয়ে নেবে। চমৎকার একটা সিস্টেম, যেন আপনার জিনিস আপনারই থাকছে কিন্তু আরেকজন ওখান থেকে উপকৃত হচ্ছে। আমাদের আবার একটা এটাও সমস্যা, ধরেন আপনি আরেকজনকে দিলেন, দেওয়ার পর সে ওইটাকে এমনভাবে ব্যবহার করলো যে পরে আর আপনার যে প্রোডাক্ট এটা ইউজ করার মতো থাকলো না। আপনি দিলেন বই, আল্লাহর বান্দা দাগায় ছিঁড়ে মেরে ওটার ব্যবহার্য থাকলো না, হয় না? এরকম তো হয়, অভিজ্ঞতা আছে সবারই কিছু না কিছু, এরকম যে কোনো কিছু এরকম যদি হয় তাহলে তো হবে না, আমানত এর খেয়ানত করা যাবে না। যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ দুজন ভাই দুজন বোন তাদের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে ইনশাআল্লাহ এভাবে কাজ করা যায়, এতে অনেক কল্যাণ। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি সেখান থেকে মাথায় করে খেজুরের আটি যে বোঝা এটা বহন করে আনতেন। তো দেখেন একটা জমি থেকে খেজুরের আটি উনি উট চড়াচ্ছেন, ঘোড়া চড়াচ্ছেন, এদের পানি খাওয়াচ্ছেন, পানি উঠাচ্ছেন, মশক সেলাই করছেন, খেজুরের আটির বোঝা বুঝেন নিয়ে আসছেন। তাও ওই জমির দূরত্ব ছিল উনি বলছেন 2 মাইল, হিজাজি মাইল হিসাবে কিলোমিটার অনেক হবে। তো তিনি একদিন এরকম মাথায় করে খেজুরের আটির বোঝা বহন করে আনছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর রাসূল সাথে কয়েকজন আনসারী সাহাবীও ছিলেন। আল্লাহর রাসূল তখন উটের পিঠে। তো তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে উট থামালেন যেন উনি উটের পিঠে উঠে তার তার পিছনে বসেন। উটে আপনারা জানেন হাওদা থাকে এরকম ঢেউ খেলানো। সামনে একজন বসা যায়, পিছনে একজন বসা যায়। যেন তিনি পিছনে বসেন। তো তিনি আ আসমা রাদিয়াল্লাহু তাআলা এটা নিয়ে খুব লজ্জা বোধ করছিলেন। কারণ এদের সামনে সবার সামনে দিয়ে এখান দিয়ে যাবেন ওনার খুব লজ্জা হচ্ছিল পুরুষদের সাথে যাওয়ার বিষয়ে। তো তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গায়েরা তার যে আত্মসম্মান সেটার কথাও চিন্তা করলেন এবং আ এটাও বললেন যে তিনি তার নিজেরও যে হায়া, লজ্জা সেটাও একটা ব্যাপার। তো আল্লাহ রাসূল এটা বুঝলেন। এটা আল্লাহ রাসূলের একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল। তিনি মানুষের অবস্থান বুঝতেন। আপনি দেখবেন যে পুরুষ সাহাবী হোক, নারী সাহাবী হোক, যাদের সাথে তিনি বিভিন্ন ধরনের ইন্টারেকশন এ যাচ্ছেন, তাদের খুব চমৎকারভাবে রিড করতেন যে সে এখন এটা ফিল করছে। তখন আপনি দেখবেন ঠিক তিনি ওই অনুযায়ী একটা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমি লাইফে আমার একটা খুব পছন্দের কাজ হচ্ছে বায়োগ্রাফি পড়া। বিভিন্ন সময় অনেকের বায়োগ্রাফি পড়েছি। বাট আমি এরকম মানুষ আর দেখিনি। আমার জানা মতো নেই। এটাই তো তার বিশেষত্ব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক ধরনের মুজিজাত দিয়েছেন। আলিমরা সময়ের সাথে, সাথে অনেক কিছু নতুন উপলব্ধি করেন। যেটা আগের সময়ে এক ধরনের জ্ঞান ছিল না, যেমন আলিমরা এক ধরনের চিন্তা করেছেন। সময়ের সাথে, সাথে বিশেষ করে তার যে ব্যবহারিক এবং অন্যান্য বিষয়ের অনেক মুজিজাত আছে যেটা আলিমরা এখন খেয়াল করেন যে এটাতে একটা ডিফারেন্ট ভাবে আমরা দেখতে পাই বিষয়টাকে। আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার যে আচার-আচরণ, ব্যবহার এটাই itself একটা মুজিজা। এরকম মানুষ পাওয়া যায় না আসলে। তো আল্লাহ রাসূল বললেন যে তিনি লজ্জা বোধ করছেন, তো তিনি এগিয়ে চলে গেলেন। তো পরে উনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাকে জানালেন। তো জানানোর পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আসলে এভাবে আটি বহন করার থেকে আল্লাহ রাসূলের থেকে উটে চড়ে আসাটাই উত্তম ছিল আরকি। তো পরে এখানে একটা জিনিস আমরা দেখলাম যে একজন সাহাবীর এরকম সিচুয়েশনে তিনি সাহায্য করতে এগিয়ে এসেছেন। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে রাখি। কারণ নয়তো যেটা হবে যে অনেকে একটু ভুল মনে হইতে পারে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন না, গায়ের মাহরাম ছিলেন। তো তাহলে উনি কিভাবে উটের পিছনে উঠাতে চাচ্ছিলেন? মনে রাখতে হবে এটা তার খাসাইস বা তার বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এটা অন্য কারো জন্য বৈধ নয়। আল্লাহ রাসূলের কিছু বিষয়ের বৈধতা দিয়েছিলেন আল্লাহ তাআলা। ইমাম বুহুরী রাহিমাহুল্লাহ কাশফুল কিনা একটা অধ্যায় করেছেন। ফাসলুন ফি খাসাইসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য যেটা ওনার জন্য খাস, আর কারো না। তার মধ্যে এটা উল্লেখ করেছেন যে লাহু আই ইউরদিফা আল আজনাবিয়্যাহ খালফাহু লিকিসসাতি আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনার জন্য এটার দলিল যে এটা আল্লাহ রাসূলের খাস বৈশিষ্ট্য যে তিনি গায়ের মাহরাম নারী যারা তাদেরকে এরকম উটের পিছনে বসাইতে পারতেন। এটা তার জন্য বৈধ, এটা অন্যদের জন্য বৈধ নয়। ওকে। তো আমরা এখানে দেখলাম একটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তার জন্য একটা জমির ব্যবস্থা করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছেন যে কষ্ট করে যাচ্ছে, সাহায্য করতে যাচ্ছেন। এরপরে তিনি কি করলেন? কোন বর্ণনায় আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার এই ঘোড়ার দেখাশোনার জন্য একজন খাদিমা পাঠিয়ে দিয়েছিলেন একসময়। তখন তাতে উনি মুক্ত হলেন এই কাজ থেকে। আর অন্য বর্ণনায়, সহিহ মুসলিমের বর্ণনায় আছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম সবই সবই অল্প বয়স্ক আর কি দাস এরকম যখন আসছে, তো তিনি খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু দিয়েছেন, তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। এভাবে হচ্ছে আর কি পুরোটার একটা হয়েছে, সমন্বয় হয়েছে যে মূলত আল্লাহ রাসূলের কাছে যখন আসে তিনি আবু বকর রাদিয়াল্লাহু দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছেন, মূলত পাঠিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে দেখেন যে তিনি সাহাবীদেরকে কিভাবে খেয়াল রাখছেন, অথচ আমরা জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাদেম বা খাদিমা চেয়েছে আল্লাহ রাসূল কিন্তু দেন নাই, কিন্তু তার যারা সাহাবী তাদেরকে উনি এইভাবে খেয়াল রাখতেন, পরিবারের চেয়েও বেশি গুরুত্ব দিতেন অনেক ক্ষেত্রে। আর পরিবারের ক্ষেত্রে আজমতকে বেশি গুরুত্ব দিতেন, যে পরিবার যেন দিনের উপর আর দৃঢ়তার সাথে আমল করে, যেন তারা জান্নাতে আরো উচ্চ মর্যাদা পায়। অন্যদিকে সাহাবীদের ক্ষেত্রে তিনি ইহসানের আমল করতেন। আমাদের অবস্থা কি জানেন? আমরা পরিবারের ক্ষেত্রে অনেক ইহসান করতে চাই, আর অন্যান্য যিনি ভাই বোনদের ক্ষেত্রে খুব আজমত চাই। উল্টা না? সেভাবে কিভাবে দেখেন, কেউ হয়তো কোনো অভাবে পড়েছে, তার কিছু একটা দরকার দিনই ক্ষেত্রে, সাহায্য চাচ্ছে, যে ধরেন লোনে পড়ে গেছে, সাহায্য চাচ্ছে, তখন অনেকের মনে হয় আজমত তখন চুয়ে পড়ে একজনের মাথা থেকে, যে আরে মানুষের কাছে কেন চাইবেন, অথবা তার এটাও করতে পারতেন। তারপরে সন্ধ্যা পর্যন্ত চাকরি করে এরপর আপনি তো রাস্তায় ঠেলা নিয়ে ফলও বেচতে পারতেন। আচ্ছা, নিজের পরিবারে যখন এরকম কিছু হবে দেখবেন অনেক ইহসান বের হবে। আল্লাহু আকবার। তো এইটা হচ্ছে আমাদের যে মাইন্ডসেট একদম উল্টে গেছে, এটা একটা বড় উদাহরণ। বুঝে বুঝে সিরাত পড়েন, দেখবেন যে আমরা একদমই উল্টো পথে হাঁটছি এবং এর ফল ভালো হচ্ছে না, ভালো হওয়ার কোনো কারণও দেখা যাচ্ছে না। আল্লাহ। তো এইখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, এমনি জাস্ট আলোচনা করা যায়, ফিকহের ক্লাস যেহেতু নিচ্ছি না, যেমন অনেক আলিম মনে করেন যে পরিবারের যে কাজগুলা, স্বামীর যে কাজগুলো, সবার কাজ না, শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীর কাজ না, শুধু স্বামীর যে কাজগুলো, এটা যে খেদমা, এইটাকে অনেকে মনে করেন যে এটা হয়তো ওয়াজিব না, কিন্তু আমরা দেখছি যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করছেন, ওয়াজিব না হলে এত কষ্ট করা দরকার কিছু। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়া 34 নম্বর খণ্ডে 90 পৃষ্ঠায় বলছেন যে আলিমদের একদল এটা বলেন যে তাজিবুল খিদমাতু বিল মারুফি, প্রচলিত রীতিসিদ্ধ যে খেদমাগুলা স্বামীর, এটা ওয়াজিব। একজন আলিম এটা বলেন, উনি বলছেন হাদা হুয়া সাওয়াবু, এটাই সঠিক মত। ফাআলাইহা আন তাখদিমাহু, নারীর দায়িত্ব হচ্ছে স্বামীর সেবা করবে, এটা তার জন্য ওয়াজিব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত এটা, এবং বিশাল একদল আলিমের মত। এমনকি যারা মনে করেন যে ওয়াজিব না, তারা আবার এটা মনে করেন অবভিয়াসলি যে স্বামী যদি আদেশ করে তাহলে ওয়াজিব হয়, বৈধ কাজ আদেশ করলে, কোনো বৈধ কাজ আদেশ করলে ওয়াজিব। তো খিদমতে যদি আদেশ করে তাহলে কি হবে? ওয়াজিব হবে। তাহলে এটা আসলে হচ্ছে কি? এটা আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখছি, সেটা হচ্ছে মেন্টাল জিমন্যাস্টিক্স, আর কিছু না। অ্যাকচুয়ালি জিনিস একই, ঘুরিয়ে ফিরে। মানে যারা বলছেন যে এটা সত্তাগত ওয়াজিব না, ঠিক আছে, খেদমত সত্তাগত ওয়াজিব, বাট যদি আদেশ করে, আদেশ করলে তো ওয়াজিব। আরেক দল আলিম বলেন সত্তাগত ওয়াজিব। এটা হলো একটা ডিফারেন্সের জায়গা, আর কোনো ডিফারেন্স নেই। আপনি যদি কিতাবগুলো পড়েন এটাই বেরোবে। ওকে, আমরা পরের পয়েন্টে চলে যাই। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবীদের যারা এরকম দরিদ্র ছিলেন, তাদের প্রয়োজন পূরণ করার জন্য তাদেরকে জিজ্ঞেস করে জেনে নিতেন যে তাদের কোনো প্রয়োজন আছে কিনা। প্রয়োজন পূরণ করার জন্য জিজ্ঞেস করে জেনে নিতেন তাদের কোনো প্রয়োজন আছে কিনা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন 16076 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম বা খাদিমা, তার থেকে এটা বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল তার খাদেমকে এরকম জিজ্ঞেস করতেন, আলাকা হাজা, তোমার কোনো প্রয়োজন আছে? এই যে একটা ব্যাপার দেখেন, আমরা খাদিমদের ক্ষেত্রে, খাদিমার ক্ষেত্রে তো অবভিয়াসলি আল্লাহু আলাম কেউ জিজ্ঞেস করে কিনা। আর এখান থেকে ব্যাপকভাবে যে জিনিসটা আমরা শিখি সেটা হলো যে যারা দরিদ্র বা যাদের অবস্থা আমি জানি যে আমার থেকে নিচু অবস্থায় আছে,
আল্লাহ তাআলা আমাকে ওই সামর্থ্য দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি চাইলে সাহায্য করতে পারি। তো আমরা সুন্নাহ থেকে এটা শিখি, এই শিক্ষাটা পাই যে আমাদের কাজ হচ্ছে যে হা করে বসে না থাকা, যে কবে সে এসে আমাকে বলবে, "ভাই আমি অনেক অভাবে আছি, আমার অবস্থা খুব খারাপ, আমার এটা লাগবে, গিভ মি সাম মানি, আমাকে এইটা দেন, ওইটা দেন।" আমি হা করে বসে আছি, কবে সেটা বলবে। না, এরকম না। আল্লাহ রাসূল থেকে আমরা শিখলাম যে আমরা বরং নিজেরা জিজ্ঞেস করব। মানে আখিরাতের দরকার কার? আমার না তার? আমার যদি দরকার হয় আমি নিজেই তো দিতে পারে যাব। আমাদের দেশে কিন্তু সবকিছু উল্টো হয় জানেন? আলহামদুলিল্লাহ। ধরেন আপনি টাকা পান। আপনি টাকা পান, আরেকজন টাকা আপনার থেকে নিয়েছে ধার। আখিরাতের দরকার টাকার ছিল, তা না আপনার? এক হিসেবে। মানে ধার যদি, সে যদি টাকা মেরে মরে যায়, জাহান্নামে আপনি যাবেন না সে যাবে। সিম্পল। দায়িত্ব দায়িত্ব তাহলে কার? তার। সে না যেতে পারে সে জিজ্ঞেস করবে যে ভাই টাকাটা কবে নেবেন? আপনাকে তার পিছে পিছে দৌড়াতে হবে যে ভাই টাকাটা কবে দিবেন? একই রকম ভাবে কেউ কোনো দায়িত্ব পালন করছে, মনে করেন সরকারি অফিসে, বেসরকারি অফিসে, দুনিয়া যে জায়গায় করুক, দায়িত্ব পালন করছে। দায়িত্ব সঠিকভাবে পালন করার দায়িত্ব কার? আপনার না তার? আপনি তো চাচ্ছেন সেবা নিতে বা আপনি পে করতেছেন। সে না যে দৌড়ে এসে আপনাকে বলবে যে স্যার আপনার কি সেবা লাগবে বলেন। কারণ আপনার এটা যদি ঠিক মতো না হয় তার বেতন হালাল হবে না, হারাম খাওয়ার কারণে জাহান্নামে যাবে। সে নবাবজাদা বসে আছে না, আপনি আপনার পিছে তার পিছে পিছে দৌড়াচ্ছেন। তো এই সমস্যা এই দেশের রন্ধ্রে রন্ধ্রে। এখন আসেন দিনী লাইনে, বা যারা দিন সিনসিয়ারলি পালন করে, এই অবস্থা সেম উল্টো দিকে যাচ্ছে। আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, সেই সাথে কিছু দায়িত্বও দিয়েছে। আপনি না আগ বাড়ায় নিয়ে বলবেন। পরিচিত, জানেন, চিনেন। যারা চিনেন না সারা দুনিয়ার দায়িত্ব আপনার কাঁধে নেই। যাকে চিনেন জানেন বেচারা আসলে পেরেশানিতে আছে। মাঝে, মাঝে জিজ্ঞেস করেন, "ভাই কি অবস্থা? কিছু লাগবে নাকি বলেন? আমি হেল্প করব ইনশাআল্লাহ তাআলা।" ও যদি প্রয়োজন পড়ে বলবে। না হলে নাই। আপনি আপনার দায়িত্ব পালন করছেন। আপনি আখিরাত কামায় নিচ্ছেন। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো তারপরে এরকম বলছেন, তিনি কখনো বলেন না। তারপরে একদিন তিনি বললেন যে, "ইয়া রাসূলাল্লাহি হাজাতি।" আল্লাহ রাসূল, আমার একটা প্রয়োজন আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, "ওমা হাজাতুক?" তোমার কি প্রয়োজন? তো তিনি বললেন যে, "হাজাতি আন তাশফা'a লি ইয়াউমিল কিয়ামাহ।" আমার প্রয়োজন এটাই যে আপনি কিয়ামতের দিনে আপনি আমার জন্য শাফাআত করেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূলের থেকে চাওয়ার মতো এর থেকে বড় প্রয়োজন আর কি হয়? আল্লাহ রাসূল বললেন যে, "ওমান জাল্লা আলা হাযা?" তোমাকে এটা কে শিখিয়েছে? তো তিনি বলেন যে, "রব্বি", আমার রব শিখিয়েছেন। মানে আল্লাহ তাআলাই তার অন্তরে এটা ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ঠিক আছে শাফাত করে দিব? না, তিনি কি বললেন দেখেন। তিনি বললেন যে, "ইম্মা লা ফাআইন্নি বিকাসরাতি সুজুদ।" আল্লাহ রাসূল বললেন, অন্যান্য যে বর্ণনায় এরকম আছে শুধু যে ফাআইন্নি বিকাসরাতি সুজুদি, আমাকে তুমি বেশি, বেশি, তাহলে আমাকে তুমি বেশি, বেশি সিজদার মাধ্যমে সাহায্য করো। অর্থাৎ আমি তো শাফাত করব, কিন্তু তোমার আমল তো লাগবে। কারণ কিয়ামতের বিষয় হচ্ছে এরকম, আমরা সারা জীবন কোনো আমল করব না। শুধু ওই যে মিলাদের সময় মিলাদ পড়বো আর আশা করবো যে আল্লাহ রাসূল শাফাত করে দিবেন। এরকম তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাহাবীকে, যাকে তিনি বলছেন যে তোমার কোনো প্রয়োজন আছে কিনা, এবং তিনি যখন প্রয়োজনটা বলছেন তখন আল্লাহ রাসূল নিজে তাকে কি বলছেন যে তাহলে আমাকে সাহায্য করো বিকাসরাতি সুজুদি, বেশি, বেশি সিজদার মাধ্যমে প্রচুর নামাজ পড়ো। এটা হলো সহজ কথা। অর্থাৎ ফরজ ওয়াজিব তো আছেই, সেটার কথা আসছে না, নওয়াফিলের কথা আসছে। বেশি, বেশি নফল পড়ো। তাহলে এজন্য আলিমরা বলেন যে অধিক পরিমাণ সিজদার ফায়দা বেশি। অর্থাৎ অনেক দীর্ঘক্ষণ লাগায় অনেক বড়, বড় কিয়ামের চেয়ে তুলনামূলক মধ্যম আকারে সুন্নাহ অনুযায়ী বেশি, বেশি যদি আপনি নফল পড়েন এটা উত্তম। কারণ তাতে সিজদার পরিমাণ বাড়ে। আর অন্য হাদিস, সহিহ মুসলিম হাদিস আমার যত খেয়াল আছে, যে সেখানে আছে প্রত্যেক সিজদায় গুনাহ মাফ হয়, দারাজাত মানুষের মর্যাদা বাড়ে। তো তাহলে আমাদের কাজ হচ্ছে অনেক বেশি, বেশি আমল করা। এই হাদিস থেকে আমরা এটাও বুঝি। তো তার মানে তিনি যখন বেশি, বেশি সিজদা করবেন, এমনিতে আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে গেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ তার জন্য শাফাত করবেন। কিন্তু নিজেকে এগিয়ে যেতে হবে। সালাতে ত্যাগ করে বসে থাকবে, তাহলে শাফাত কোত্থেকে পাবে? তাই না? ওটা তো একদল আলিমের মতো কুফর। পড়েই না নামাজ। আর আশা করে যে শাফাত পাবে। এটা দুরাশা। আসার জন্য কিছু বুনিয়াদ থাকা লাগে। তারপর না আপনি আশা করতে পারেন। পরীক্ষায় অংশ নেবেন। পড়াশোনা কিচ্ছু করেন না। আবার এমন পরীক্ষা মনে করেন যে
এই 1 মাইল দূরে দূরে সিট এক একজনের, কারোটা দেখবেন ওই সুযোগও তো নাই, কিছুই পড়ে না, আশা করতেছেন যে আপনি প্লাস পেয়ে বের হয়ে আসবেন, ইজ ইট পসিবল? তাই না? একটা বেসিক একটা বেস তো থাকা দরকার আপনার, অ্যাটলিস্ট যেটাতে পাস তো করবেন। বেসটা হচ্ছে সলা, বেসটা হচ্ছে যদি ফরজ হয়তো জাকাত, সিয়াম, অবভিয়াসলি হজ, এগুলো মূল বেস। এটা তো আপনার বুনিয়াদ তো ঠিক রাখতে হবে। আমরা আমরা সবাই কোনো না কোনো দিক দিয়ে আমলে ঘাটতিতে আছি, থাকবো, এটাই স্বাভাবিক। বুনিয়াদটা ঠিক রাখতে হবে, এগুলো হচ্ছে দিনের বুনিয়াদ। এটা ঠিক রাখেন, এরপরে এর উপরে প্রাসাদ খাড়া করা যায় আমলের মাধ্যমে। সেটা যদি করতে না পারে বা গুনাহ যদি বেশিও হয়, আশা আছে যে তখন আমরা এই শাফাত পাবো ইনশাআল্লাহ তাআলা। যে যে আমলের মাধ্যমে শাফাত পাওয়া যায় সেগুলো করার মাধ্যমে। কিন্তু এই বুনিয়াদটা ঠিক রাখতে হবে। কিছু আমল করবো না আর আশা করবো যে পেয়ে যাবো, তাহলে হবে না, এটা মনে রাখা জরুরি। আচ্ছা, পরের পয়েন্ট যে আচ্ছা, তিনি দরিদ্র নেককার ব্যক্তিদের অধিক ফজিলতের কথা জানাতেন, যেন মানুষ তাদেরকে দারিদ্রের জন্য তাচ্ছিল্য না করে। মানুষ অনেক সময় দারিদ্রের জন্য তাচ্ছিল্য করে, অথচ দেখেন ধনাঢ্যতা এবং দারিদ্র এটা তো আল্লাহ তাআলারই বন্টন, তাই না? আল্লাহ তাআলা কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, এটা মানব জাতির প্রয়োজনের জন্যই করা হয়েছে। কেউ ধনী হয়ে গিয়েছে হালাল পথেই ধরেন, এটা তার কোনো ক্রেডিট না, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, তার শুকরগুজার হওয়া উচিত। কেউ গরিব আছে, এটাও তার কোনো ডিসক্রেডিট না, এটা আল্লাহ তাআলার নেওয়া পরীক্ষা, তার সবর করতে হবে, এই হলো কথা। এবং আমরা যখন এটা বুঝি না, তখন অনেক সময় আমাদের মনে হয় যে অমুকের বেশি আছে মানে তারা ভালো। দেখবেন যে সমাজে এমন মানুষ আছে যাদের ধারণা হচ্ছে যে কারো যদি অনেক সম্পদ থাকে তার মানে সে ভালোই। এটা তার ভালো খারাপ হওয়ার কোনো মানদণ্ড নয়। একই রকম ভাবে এই ধরনের মানসিকতার কারণে দেখা যায় যে অনেকে পশ্চিমের বিভিন্ন দেশে যেহেতু অনেক সম্পদ আছে মনে করে তারা তো অনেক ভালো। সম্পদের সাথে ভালো থাকার কি রিলেশন? দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন হারামের মধ্যে, বিভিন্ন খারাপের মধ্যে, বিভিন্ন শিরক কুফরের মধ্যে ভয়ানকভাবে লিপ্ত। এটি তাদের খারাপ থাকার প্রমাণ। এবং অনেকে দেখা যায় যে এই জন্য যাদের সম্পদ নেই বা হয়তো কোনো জায়গায় মুসলিমদের সম্পদ নাই, কোনো জায়গায় বলছে এই জন্য যে সব মুসলিম দেশের অবস্থা বাংলাদেশের মতো না। এটা মাথায় রাখা দরকার। কারণ আরবের দেশগুলো মুসলিম দেশগুলো অনেক সম্পদ আছে। উত্তর আফ্রিকায় কোনো দেশের অনেক সম্পদ আছে। দেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশের প্রচুর সম্পদ আছে। ব্রুনাই তো অনেক ধনী দেশ, তাই না? তো মুসলিম দেশ হিসেবে সবাই শুধু নিজেদের অঞ্চল বাংলাদেশের সাথে তুলনা করলে তো সমস্যা। আমাদের মতো ২-৪টা দেশ আছে যাদেরকে, বা অল্প কিছু দেশ আছে যাদেরকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা শুষে নিয়ে গেছে। ওরা শোষণ করার আগ পর্যন্ত আমরা ধনী ছিলাম। এটাও মাথায় রাখা দরকার। আর ধনাঢ্যতা এটা আসলে বড় হওয়ার কোনো বড় প্রমাণ না। ব্রিটিশরাও ধনী, সেটা হলো চুরির টাকায়। আমরা গরিব কারণ আমরা লুট হয়ে গিয়েছি। আসেন পরের পয়েন্ট, এটা নিয়ে আলোচনা আগে ইনশাল্লাহ। তাহলে এটা তাহলে তার ছেলে কোনো এমবিও কোনো ইস্যু না, কিন্তু মানুষের মধ্যে প্রবণতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রবণতার দরজাটাও বন্ধ করেছে। যেমন একটা ঘটনা, অনেক সাহাবীর সামনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ বুখারী বর্ণনা, যে একবার একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে, মা তাকুলুনা ফি হাযা, এর ব্যাপারে তোমাদের কি মত? তো উনি, যিনি গিয়েছেন তিনি সম্পদশালী ব্যক্তি। তো তারা বললেন যে, ইন খাতাবা আইয়ুনকাহা ওয়া ইন শাফাআ আইয়ুশাফফা ওয়া ইন ক্বাল আইয়ুস্তামা। তো যিনি গিয়েছেন তার ব্যাপারে সাহাবীরা বলছেন উপস্থিত, যে তিনি এমন লোক যে তিনি যদি বিয়ের জন্য কাউকে প্রস্তাব দেন, একসেপ্ট করা হবে। তাকে যদি কারো পক্ষে সুপারিশ করেন মানুষ গ্রহণ করবে। কিছু বললে মানুষ শুনবে। আচ্ছা, চিন্তা করেন যে এই মানসিকতা কি আমাদের মধ্যেও নাই? যে আমরা আম সেইসব ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে খুব মেইনটেইন করাটা সরাই একটা বিধানই। ওইটা নিয়ে এখানে আলোচনার বিষয় না। কিছু বিষয় আছে যেটার বাইরে ব্যাপক। যেমন ধরেন একজন আলহামদুলিল্লাহ মানুষ, যিনি দিনদার নেককার, কিন্তু হয়তো তার আর্থিক অবস্থা তো ভালো নয়। তিনি যদি আমাদের যাদের অনেক সামর্থ্য আছে এমন ব্যক্তির কাছে এসে সুপারিশ করেন যে তমুকের একটা ব্যবস্থা করে দেন। উনি আসলে ভালো। কিন্তু তার চেয়ে দেখা যাবে যে তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে যার হয়তো অনেক আর্থিক অবস্থা ভালো। এটা তো প্রয়োজন ছিল না হয়তোবা, আল্লাহু আ'লাম। আবার ওই যে বললে শোনা, আপনারা দেখবেন যে আমি আমার পার্সোনাল লাইফে বিভিন্ন সময় দেখেছি যে তুলনামূলক যারা বড় ডিগ্রি নিয়ে আসে বা
যাদের আর্থিক অবস্থা ভালো, যারা পরিবার আমাদের সমাজের হিসেবে আপার ক্লাস এই ধরনের ব্যক্তি যারা হন, তাদের কথাকে মানুষ তুলনামূলক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তা সে কথা যত ছাইভাসি হোক না কেন, এটা হওয়া উচিত নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর একজন রাবী বলছেন, ফামার রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন, এবার মুসলিমদের একজন দরিদ্র ব্যক্তি যারা, তাদের মধ্যে একজন সামনে দিয়ে গেলেন, ফকিরদের মধ্যে একজন। তো আল্লাহ রাসূল তার ব্যাপারে সেম প্রশ্ন করলেন যে তার ব্যাপারে তোমরা কি বলো? তো তারা বললেন যে ইন খাতাবা আল্লা ইউনকাহা ওয়া ইন শাফা'a আল্লা ইউশাফা ওয়া ইন ক্বালা আল্লা ইউজতামা। যদি তিনি কোথাও বিয়ের প্রপোজাল দেন, তাকে বিয়ে দেওয়া হবে না, নাই কিছুই নেই, ফকির। যদি কোথাও সুপারিশ করেন, একসেপ্ট করা হবে না সেটা, এবং যদি কিছু বলেন, শোনা হবে না। আল্লাহ রাসূল কি বললেন? হাযা খায়রুম মিন মিলইল আরদি মিসলা হাযা। এই যে দরিদ্র ব্যক্তি, তিনি আগে যিনি ধনী ব্যক্তি ছিলেন, ওই ধনী ব্যক্তির মতো লোক দিয়ে যদি পুরো দুনিয়া ভরেও যায়, তার থেকেও এই লোক উত্তম, তার থেকেও এই লোক উত্তম। আল্লাহ রাসূল বলছেন। এটা এই জন্য না যে উনি শুধু দরিদ্র, বিষয়টা এরকম না। কিরমানি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একটা হতে পারে এটা যে প্রথম জন যিনি ছিলেন তিনি তো কাফের, তো তার বিপরীতে স্বাভাবিক একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি, কারণ পরের জন যে মিন ফুকারাইল মুসলিমিন স্পষ্ট শব্দে আছে, মুসলিমদের মধ্যে একজন, এই হিসাবে বোঝা যায়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এইটা যে প্রথম জন যিনি, তার থেকে দ্বিতীয় ব্যক্তির আমল নিশ্চয়ই অনেক অগ্রসর। তো আগের জন যিনি, তিনি যতই ধনী হন না কেন, তার থেকে দ্বিতীয় যে দরিদ্র ব্যক্তি, তার আমল আল্লাহ তাআলার আনুগত্যের দিক থেকে তিনি অনেক এগিয়ে। তো কাজেই আমলের দিক থেকে যিনি অনেক এগিয়ে, দরিদ্রের ইস্যু না, ইস্যু হচ্ছে আমলের দিক থেকে। আর এই আমলের দিক থেকে যেহেতু অনেক এগিয়ে, কাজেই ওই ধনী ব্যক্তির থেকে তিনি অনেক দূর এগিয়ে। ওই ধনী ব্যক্তি দিয়ে যদি দুনিয়া ভরেও যায়, কিছু যায় আসে না। এই জন্য শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিনের যে ওনার ব্যাখ্যা, সেখানে আলোচনা করতে গিয়ে বলছেন যে অর্থাৎ আহ আল্লাহ তাআলার কাছে ব্যক্তির যে আভিজাত্য, তার অবস্থান, তার জাতি, এগুলো আল্লাহ তাআলার কাছে কিছু যায় আসে না। আল্লাহ এগুলো দেখেন না, যে কার এগুলো কি আছে, বা কার কি সম্পদ আছে, দেখতে কেমন, কি লিবাস পরে, এটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ নয়। যদি অন্তর বিশুদ্ধ হয়, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক শক্তিশালী হয়, আল্লাহর দিকে বান্দা অধিক ঝুঁকে থাকে, বেশি তওবাকারী হয়, আল্লাহ তাআলার যাকির হয়, আল্লাহ তাআলার অধিক পরিমাণ স্মরণকারী হয়, আল্লাহ তাআলার ভয় ভীত হয়, আল্লাহ তাআলার মহব্বতে থাকে, আল্লাহ তাআলা পছন্দ করে এই অনুযায়ী আমল করে, তাহলে সেই আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সেই আল্লাহ তাআলার কাছে মূলত সম্মানিত। তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড তো এইটা। ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তো সহিহতে উল্লেখ করেছেন একটা হাদিস, 3682 নম্বর হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে। ওটা আরেকটা প্রেক্ষাপট, এটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, প্রায় একই ধরনের বিষয়। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা রাসূল একদিন বললেন, ইয়া আবা যার, হে আবু যার, আতারা কাসসাতাল মাল ওয়াল গিনা, তুমি কি মনে করো যে অনেক সম্পদ থাকাই ধনাঢ্যতা? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন যে ফাতারা কিল্লাতাল মালি ওয়াল ফাকর, তাহলে তুমি এটা মনে করো যে যদি সম্পদ অল্প হয়, তাহলে এটাই মনে হয় দারিদ্র্য। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আমরা তো সবাই তাই মনে করি। আল্লাহ রাসূল সংজ্ঞাটাই চেঞ্জ করে দিলেন, ধনাঢ্যতার সংজ্ঞাটা। আসলে ধনী কে, আসলে গরিব কে, এটা তিনি ক্লিয়ার করলেন। তিনি বলেন যে ইন্নামাল গিনা গিনাল কলব। ধনাঢ্যতা আসলে হচ্ছে অন্তরের ধনাঢ্যতা, ওইটাই আসল ধনাঢ্যতা। ওই ফাকরু ফাকরুল কলব। আর দারিদ্র্য হলো, আসল দারিদ্র্য ওইটা, যেটা হচ্ছে অন্তরের দারিদ্র্য। অন্তর দরিদ্র হলে সেটা হলো আসল দারিদ্র্য। তারপর উনি আর কিছু কথা বলেছেন, সেটা উল্লেখ করে এই কথাটা একটু মাথায় রাখেন। এটাকে ইনশাআল্লাহ পরে একটু পরে আবার আলোচনা করব, না তো সিকোয়েন্সটা মিস হয়ে যায়। তো তারপর তিনি একজন কোরাইশি ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন যে তাকে তুমি চিনো? তো ধনী ব্যক্তি ছিলেন, তো আবু যর রাদিয়াল্লাহু আনহু শুনে চিনে ফেলেন, হ্যাঁ চিনি তো। আল্লাহ রাসূল বলেন যে ফাকাইফা তারাহু আও তুরা, তুমি তার ব্যাপারে কি মনে করবা, লোকেরা কি মনে করে, কি মনে করা হয়? তো তিনি বললেন যে আবু যর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন যে যদি তিনি কিছু চান, তাকে দেওয়া হবে। মানুষের স্বভাব তো এটা, যে যার সামর্থ্য থাকে আমরা তেলা মাথায় তেল ঢালি, এটাই সব সব যুগে জাতির অবস্থা এরকমই। তো যদি কোথাও যায়, তাকে ঢুকতে দেওয়া হবে, কোনো বাসায় গেল প্রবেশ করতে দেওয়া হবে, কেউ তার অমুক প্রভাবশালী লোককে বলবে না, না দিব না ঢুকতে, যান এখান থেকে। এবং তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহলুস সুফফা যারা,
আমরা জানি যে সাহাবীরা অনেক দরিদ্র ছিলেন, একদম সবকিছু ছেড়ে ছুড়ে, এবং যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন না, হ্যাঁ, তারাও যারা সবকিছু ছেড়ে ছুড়ে এখানে থাকতেন, স্বাভাবিক তখন আর সম্পদ উপার্জনের স্কোপ ছিল না। অনেকের কারো হয়তো পারিবারিক অবস্থা তো খারাপ না, যেমন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা তো নিজেই বড় সর্দার ছিলেন, বাট এখানে যখন থাকছেন সব ছেড়ে ছুড়ে থাকেন, তো এরকম একটা সিচুয়েশন। তো এরকম একজন সাহাবী সম্পর্কে জিজ্ঞেস করলেন, তো তুমি কি তাকে চিনো? এখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর কসম আমি তো তাকে চিনি না ইয়া রাসূলুল্লাহ। মনে করতে পারছেন না, কারণ আমরা জানি যে সোফায় অনেকজন ছিলেন একসময়, স্পেসিফিকলি ওকে তো চিনতে হয়। আল্লাহ রাসূল আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তাকে তার যে হুলিয়া, তার দেখতে কেমন, তার বৈশিষ্ট্য, এগুলো যখন বললেন, তখন তিনি বলছেন যে হাত্তা আরাফতু, শেষ পর্যন্ত আমি তাকে চিনলাম। মানে কদ আরাফতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তাকে চিনেছি। তো আল্লাহ রাসূল তখন তাকে বললেন, তাহলে দেখেন যে সাধারণত যেটা হয়, যেরকম যারা দরিদ্র থাকে বা তুলনামূলক একটু অন্যদের থেকে পিছনে, মানুষ অনেক সময় খেয়াল রাখে না যাচ্ছে এরকম একটা লোক ছিল, মনে থাকে না, তারপর যারা দেখানোর খেয়াল নাই। আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহ রাসূল তাকে চিনিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন তার ব্যাপারে তুমি কি মনে করো বা কি মনে করো, তিনি বললেন রাজুলুন মিসকিন মিন আহলি সুফফা, উনি তো হচ্ছে আহলে সুফফার মধ্যে একজন মিসকিন ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন যে হুয়া খায়রুম মিন তিলাইল আরদি মিনাল আখির, প্রথম যার কথা বললেন আল্লাহ রাসূল বলেন তার থেকে এরকম লোক যদি দুনিয়া ভরেও যায়, তার থেকে সে উত্তম। এবং তার ব্যাপারে এটা বলেন ইদা উতিয়া খাইরান ফাহুয়া আহলুহু, যদি তাকে কল্যাণ কিছু দেওয়া হয় তো সে তার উপযুক্ত। ইন সুরিফা আনহু ফাকাদ উতিয়া হাসানা, কিন্তু আর যদি তাকে তার থেকে কোনো কিছু বঞ্চিত করা হয়, তাহলে তাকে যা দেওয়া হয় সেটা, এর বিনিময়ে যেটা দেওয়া হবে এটা আরো কল্যাণ করা হবে। তো এটার সনদ শোয়েব আহমদ রহমতুল্লাহ আলাইহি আর ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান তাহকিকে বলছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা শর্ত অনুযায়ী সহিহ। তো তাহলে আমরা প্রথমে যে কথাটা শুরুতে বলেছিলাম, যেটা একটু পরে বলবো, যে তাহলে আসলে ধনাঢ্যতা কি? ইন্নামাল গিনা গিনাল কলব, প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা, আর প্রকৃত দারিদ্র হচ্ছে অন্তরের দারিদ্র। ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটার হাদিসের অর্থ হচ্ছে এই, যে অনেক সম্পদই আসলে মানে প্রকৃত পক্ষে ধনাঢ্যতা নয়, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। কারণ এটা হতে পারে, দেখেন যে কারো অনেক সম্পদ আছে, সম্পদের জন্য সে ললায়িত, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সম্পদের জন্য সে ললায়িত, সে অনেক পরিশ্রম করছে যেন আরো বাড়ে, আরো বাড়ে। আরো বাড়ার পরিশ্রম সমস্যা না, সমস্যা হচ্ছে যে তার অন্তরে তো ধনাঢ্যতা আসে নাই, সে পাগল হয়ে যাচ্ছে যে আরো কামাইতে হবে, কোত্থেকে কামাবো, হালাল হারাম নিয়ে মাথা ঘামানো নাই। ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালা ইউবালি মিন আইনা ইয়াতিহি, তার এটা কোনো পরোয়া নাই কোত্থেকে আসছে। ফাকান্নাহু ফাকিরুন লিশিদ্দাতি হিরসিহি, তার যে সম্পদের লোভ, এটার জন্য সে যেন আসলে ফকির, আসলে সে দরিদ্র, তাই না? কারণ সে সম্পদের জন্য ললায়িত, পাগল হয়ে আছে, তার এটা নিয়ে মাথা ব্যথা নেই কোত্থেকে আসছে। এই যে চাই একটা ভাব, এটা কি দারিদ্র নয়, এটাই তো আসল দারিদ্র, অন্তরই দরিদ্র। কাজে অর্থ যাই থাকুক সে আসলে ফকির। এর বিপরীত ক্রমে যার অন্তর আসলে প্রশান্ত, যার অন্তরে ধনাঢ্যতা আছে, তার ক্ষেত্রে যেটা হয় যে সে যা পায় সে তাতে সন্তুষ্ট থাকে, এবং সেই রকম ললায়িত না যে আমার অনেক বাড়াইতেই হবে। হ্যাঁ, আপনি অর্থ উপার্জনের কাজ করছেন, এটা আলাদা কথা, কিন্তু এই যে পাগল হয়ে যাওয়া, যে কোথেকে আসছে না আসছে, আরো চারাচ্ছে, অমুক একটা মেরে দেই, হ্যাঁ, খেলাপি হয়ে যাই, এই করি সেই করি, এগুলো নিয়ে আপনার মাথায় নেই। আপনি আপনার মতো দিনে কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আর্নিং করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, অন্তর আল্লাহর দিকে লিপ্ত, আল্লাহর সাথে যুক্ত, এবং পাগল হয়ে যাচ্ছেন না সকলের জন্য। এটা হওয়া খুব জরুরি আমাদের জন্য। এবং দেখা যাচ্ছে যে পাওয়ার জন্য সে একদম জিদ ধরে আছে, আরো সম্পদ পাওয়ার জন্য জিদ ধরে আছে। তো এরকম হলে তখন হয় কি, মানুষ ওই যে আত্মিকভাবে ফকিরি থাকে। কিন্তু বিপরীত ক্রমে যদি তার চিন্তা থাকে এরকম, যা পেয়েছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আরো বাড়ানোর জন্য সে পাগল হয়ে যাচ্ছে না, জিদ ধরছে না, ফাকান্নাহু গানিয়্যুন, তাহলে সে যেন ধনী, সে যেন তখন ধনী, কারণ তারা তো আসলে অন্তরের ধনাঢ্যতা আছে, তার অন্তর ধনী। এটাই হাদিসের মূল প্রতিপাদ্য, যেটা আমাদের বোঝা উচিত, যে আমার যত সম্পদই থাকুক না কেন, আমার অন্তর যদি ফকির হয়, আলটিমেটলি আমি ফকিরই। আর আমার যত কমই সম্পদ থাকুক না কেন, আমার অন্তর যদি ধনী হয়, তাহলে আমি আসলে প্রকৃত অর্থে ধনী। তো আজকে আমরা আলোচনা ইনশাআল্লাহ তাআলা এই পর্যন্তই রাখবো, যে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের বোঝার
মানার এবং আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের পথে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমাদের ত্রুটি বিচ্ছুতি এগুলো দূর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন আমাদের পুরো জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী সাজিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।